এখন 12:30। খুব তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ এখনও গিফট কেনা হয়নি ইনভিটেশনের জন্য। তো সেই জন্য সবাই অপেক্ষা করবে। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে আগে গিফটটা কিনবো, তারপর নেমন্তন্ন বাড়ি যাব। হলের ভেতরে ঢুকেই ঋদ্ধিমান বাবুকে প্রথমেই চোখে পড়ল। ওকে খাওয়ানো হচ্ছে, মামার কোলে বসে খাচ্ছে। সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ তো 2রা মার্চ, রবিবার। এখন সকাল 6:30। উঠে পড়েছি সকাল সকাল। ঠাকুরঘরে যেতে হবে। ফ্রেশ ট্রেশও হয়ে গেছি, ঠাকুরঘরের সব জোগাড়ও হয়ে গেছে। এইবার যাব ঠাকুরঘরে। তার আগে আপনাদের সঙ্গে দেখাটা করে নিলাম, আপনাদের সবাইকে কুশল জানিয়ে নিলাম। সবাই খুব ভালো থাকুন, দিনটা সবার যেন খুব ভালো কাটে। তো চলুন আমার সঙ্গে সকালবেলা একটু ঠাকুরঘর ঘুরে আসবেন। এই যে আমাদের ঠাকুরঘর, সব জোগাড় করে দিয়েছি ঠাকুরের। এবার ঠাকুরমশাই এসে পুজো করবেন। আর এই যে এর ভেতরে সিংহাসনে নারায়ণ থাকেন, আমাদের দামোদর। এছাড়াও দেখুন দেওয়ালে আরও অনেক ঠাকুরের ছবি আঁটা আছে, সেখানেও আমরা সবাই প্রণাম করি। রাম, সীতা, গণেশ, রাধাকৃষ্ণ, মা লক্ষ্মী, মা মনসা, সবার ছবি দেওয়ালে খোদাই করা আছে। আর এই যে খন্দলক্ষ্মীর হাঁড়ি, লক্ষ্মী পুজো হয় ঠাকুর ঘরে। এর আগেও তো ঠাকুর ঘর আপনাদের দেখিয়েছি, তাই আপনারা নিশ্চয়ই এই আমাদের ঠাকুর ঘরের পরিবেশটা জানেন। খুবই সুন্দর, শান্ত, স্নিগ্ধ। এখন বাজে 9:30। সকালের টুকটাক কাজ সব হয়ে গেছে। সায়নকে কিছুক্ষণ পড়িয়েও দিলাম সকালবেলা, কারণ ওর পরীক্ষা এসে গেছে। ও এখন দুবেলাই আবার পড়তে আসছে। তো এবার টিফিন খাওয়ার পালা। কিন্তু আজকে তো নেমন্তন্ন আছে আমাদের দুপুরবেলা, একটা ভাত বাড়ির নেমন্তন্ন। তার জন্য দুপুরে খাওয়া নেই, তো রান্নাবান্নারও ছুটি দুপুরবেলা। কিন্তু টিফিনটাও আজকে খুবই হালকা করেছি। একটুখানি সাবু ছিল, অনেক দিন ধরে খানিকটা পড়েছিল। তো ভাবলাম যে তাহলে সাবু আর কলা দিয়ে টিফিনটা খেয়ে নিই, তাহলে আর টিফিনটাও আলাদা করে করতে হবে না। আর দুপুরে তো জমিয়ে খাওয়া হবে নেমন্তন্ন বাড়িতে। এই যে সাবু ভেজানোটা ছিল, আর এই যে কলা, এটা দিয়েই খাবো টিফিন। 3 hours later. আজকে স্নান টান সব হয়ে গেছে। এখন 12:30। খুব তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ এখনও গিফট কেনা হয়নি ইনভিটেশনের জন্য। তো সেই জন্য সবাই অপেক্ষা করবে। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে আগে গিফটটা কিনবো, তারপর নেমন্তন্ন বাড়ি যাব। তো তাড়াতাড়ি এখন তাহলে রেডি হয়ে নিই, আবার যখন রেডি হয়ে বেরোবো তখন আবার আপনাদের সাথে দেখা হবে। সেজেগুজে রেডি হয়ে আমরা সবার প্রথমে এলাম গিফটের দোকানে। ঋদ্ধিমান বাবুর জন্য একটা ভালো দেখে তো গিফট কিনতে হবে না, সেই জন্য আমরা গ্রুপের সবাই মিলে আগে ওর জন্য গিফট কিনতে এলাম আমাদেরই লোকালি একটা দোকানে। গিফট তো কেনা হয়ে গেল। আমরা আমাদের বাড়ির সামনাসামনি এক বন্ধুর বাড়িতে অপেক্ষা করতে লাগলাম, কারণ এখনো 2-1 জন আসতে বাকি আছে। তারা আসছে, এলে আমরা সবাই একসঙ্গে অনুষ্ঠান বাড়িতে যাব। তাই জন্যে আমরা সবাই মিলে অপেক্ষা করতে লাগলাম। চলে এসেছি নেমন্তন্ন বাড়ির একেবারে গেটের সামনে। দেখুন ঋদ্ধিমানের নাম লেখা আছে, শুভ অন্নপ্রাশন। আর গেটটা নানান রঙের বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আমরা দলের মেয়েরা একে একে সবাই মিলে ভেতরে ঢুকতে লাগলাম। হলের ভেতরে ঢুকেই ঋদ্ধিমান বাবুকে প্রথমেই চোখে পড়ল। ওকে খাওয়ানো হচ্ছে, মামার কোলে বসে খাচ্ছে। কিন্তু সে বেচারা তো কেঁদেই হাল্লা। বোধহয় খিদে ঘুম পেয়ে গেছে, তাই জন্য এসব খাবার আর ওর ভালো লাগছে না। পৃথিবীতে মাই তো আছে একমাত্র, যে সন্তানের সব দুঃখ দূর করতে পারে। তাই চটপট মা এসে কোলে নিয়ে ওকে ভোলাতে শুরু করে দিল। এদিকে দেখুন নান্নি মুখের কাজ হচ্ছে, ঠাকুরমশাই মন্ত্র পড়ছেন, পিতৃপুরুষের জলদান হচ্ছে। এই যে ছোট্ট সোনার জেঠু এই কাজটা করছিল। ছোট্ট ঋদ্ধিমান দেখুন এদিকে ঘুমিয়ে কাদা। যার জন্য এত কিছু আয়োজন, তার সেসব দিকে কোনোই ভ্রুক্ষেপ নেই। ঋদ্ধিমান তো ঘুমিয়ে কাদা, আর ওর মামা মাথায় ঠাকুরের ফুল ঠেকিয়ে দিচ্ছে। খাওয়ার সময় তো খুব কাঁদছিল,
তাই জন্যে বোধহয় এইগুলো করা হয়নি। ওই জন্যে ঘুমন্ত অবস্থায় উনি স্নেহের ভাগনাকে মাথায় ফুল ঠেকিয়ে দিচ্ছেন। আর এদিকে দেখুন ঋদ্ধিমানের মা কিরাম সেজেছে দেখুন। ঋদ্ধিমান তো ঘুমিয়ে কাদা, আর তার যত গিফট ওর মায়ের হাতেই সবাই দিচ্ছে, খুবই ব্যস্ত। এদিকে সাজতেও কম যায়নি, খুব ভালো সেজেছে, লাল বেনারসি পরে ফুল মাথায় দিয়ে। আর ছেলের অন্নপ্রাশনে আজকে খুবই খুশি মা, দেখেই বোঝা যাচ্ছে। তো সবাইকে ওই এখন আপ্যায়ন করছে, যারা যারা আসছে তাদের সাথে কথা বলছে। এই যে দেখুন আমাদের পুচকু সোনার ভাতের থালা কি সুন্দর করে পঞ্চব্যঞ্জন দিয়ে গোছানো। আর সে তো এর মর্ম কিছুই বুঝলো না, তাই জন্য থালাটা একপাশেই পড়ে রইল। চলুন খাবারের জায়গাটা আপনাদের বরং একটু ঘুরিয়ে দেখাই। এই যে সবাই এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়ে, আজকাল সব অনুষ্ঠান বাড়িতেই তো স্টার্টারের ব্যবস্থা থাকে। এই যে গরম গরম চিকেন পকোড়া, চলুন আগে এটাই খেয়ে নেওয়া যাক। এই যে আমাদের কাউন্সিলর ম্যাডামও এসছেন অনুষ্ঠান বাড়িতে। এ আমাদের গ্রুপেরই একজনের মেয়ে, ওর আসতে একটু দেরি হয়েছে, তাই জন্য এসেই আগে পকোড়া নিয়ে বসে গেছে। ওর মা এই যে দাঁড়িয়ে আছে, মেয়েকে স্টার্টার খাওয়ানোর কাজে ব্যস্ত, আর ও বেশ আনন্দ করেই খাচ্ছে। বেলা যত বাড়ছে অনুষ্ঠান বাড়িতে লোকের সংখ্যাও বেড়ে চলেছে, ছোট ছোট বাচ্চারাও এসেছে এখানে নিমন্ত্রিত হয়ে। আর এখন তো একটু গরম পড়েছে, তাই সবাই কোল্ড ড্রিঙ্কসের দিকেই বেশি লাইন দিচ্ছে। তো দুপুরবেলা একটু কোল্ড ড্রিঙ্কস খেতে সবারই ভালো লাগে, তাই জন্যেই এই ভিড়। এতক্ষণে আমরা খাওয়ার জন্য সিটও পেয়ে গেছি, সবাই মিলে বসেও পড়েছি। খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে। এই যে প্রথম পাতে শুক্তো পড়েছে, লেবু নুন তো আগেই দিয়েছে। আমরা যে গ্রুপ থেকে এসেছি সেই গ্রুপের মেয়েরা সবাই মিলে একসঙ্গেই খেতে বসেছি একই টেবিলে। তো শুক্তো দিয়ে প্রথমেই খাওয়াটা শুরু করলাম। কাজবাড়ির প্রথম পাতে শুক্তোটা কিন্তু খুব ভালো লাগে। তাহলে আমরা খাওয়াটা শুরু করি। এইবার তো ডাল আর ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল। আর আমার পাতে এই যে দই কাতলা, খুব সুন্দর হয়েছিল খেতে দই কাতলাটা, তাই বেশ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিলাম। আর পরপর সব মেনু আসতে লাগলো, তাই জন্য পরপর আমরাও সবাই খেতে লাগলাম। এরপর এলো মাংস, সেই চিকেনটা খুব ভালো হয়েছে। যে দেখছেন রসগোল্লা, এটাই কিন্তু লাস্ট মেনু নয়, এর পরেও কিন্তু আইসক্রিম আছে, তাই চটপট চলুন রসগোল্লাটা খেয়ে নেওয়া যাক। লাস্ট পাতে এইবার আইসক্রিম আর আজওয়ান চলে এসছে। চলুন আমরা লাস্ট মেনুটা এনজয় করে করে খাই। এই যে বর্ষা রানী মাকে জিজ্ঞাসা করছে যে সে আইসক্রিমটা খাবে কিনা, তো মা মত দিয়েছে খাবে খেতে, সেই জন্য সেও এবার আইসক্রিমটা খাবে বলে খুলছে। ঋদ্ধিমানকে নিয়ে এবার সবাই ফটো তুলতেই ব্যস্ত। আমিও পুচকুকে কোলে নিয়ে ফটো তোলার সুযোগটা ছাড়লাম না। এই যে আমাদের গ্রুপের সবাই এবার বাড়ি ফিরবে বলে উঠে পড়েছে। এখন বাজে 7টা। নেমন্তন্ন বাড়ি থেকে এসে গেছি 4:30-র সময়। তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে এইসব টুকিটাকি আরও কিছু কাজ ছিল। আবার ঠাকুর ঘরে সন্ধে দেওয়া ছিল ঠাকুরের পালার জন্য। তো এখন হচ্ছে খুব টায়ার্ড লাগছে জানেন, কারণ আজকে সকাল থেকে অনেক কিছু কাজ করেছি। যেহেতু এখন ঠাকুরের পালা শুরু হয়ে গেছে, তার জন্য উঠতে হচ্ছে খুব ভোরবেলা। তারপর আজকে তো রবিবার, আরও অনেক কিছু এক্সট্রা কাজ থাকে যেগুলো সারা সপ্তাহ হয় না। তো আবার দুপুরে নেমন্তন্ন খেয়েছি, আর নেমন্তন্ন খেলে দেখবেন একটু আইঢাই করে। বাড়িতে যতই আপনি পেট ভরে খান না কেন, নেমন্তন্ন বাড়ির খাবার খেলে একটু বেশি আইঢাই করে। তো যাই হোক, এখন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে, কারণ পুচকুসোনার ভাতের অনুষ্ঠান ছিল না আজকে, তো সেই সব কিছু আপনারা সবাই তো দেখলেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।